ইলিশের যত রেসিপি আছে তার ভিতরে কিন্তু আজকের এই রেসিপিটা সব থেকে সহজ, আর এটা কিন্তু খাইতেও সব থেকে বেশি মজার। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সরষে ইলিশের খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। আর সরষে ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা এবং কালো সরিষা মিক্সড করে নিয়েছি। আপনি চাইলে যে কোনো এক প্রকার সরিষা দিলেও চলবে। আমি কিন্তু সরিষাটা খুব ভালোভাবে ধুয়ে তারপর এটা 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ছোট সাইজের 5টা কাঁচামরিচ এবং কিছুটা লবণ নিয়ে নিয়েছি। আর লবণ কাঁচামরিচ দিয়ে যদি সরিষা পেস্ট করা হয় তাহলে কিন্তু সরিষার তিতো ভাবটা থাকে না। আপনি চাইলেই সরিষাটা কিন্তু শিলপাটায় বেটেও পেস্ট করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আর এই যে পেস্ট করে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও এটা ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর খুবই স্মুথ একটা সরিষা পেস্ট হয়ে গেছে। আর এই পেস্টটা দিয়ে আজ আমি বানাবো সরিষা ইলিশ। তার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। আর ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এখানে আমি দিয়ে দেব কিছুটা মরিচের গুঁড়া। যেহেতু আমি আগে থেকে মরিচ দিয়ে পেস্ট করেছি, আসলে ওই মরিচগুলো খুবই কচি মরিচ, এই জন্য ঝাল কম, তার জন্য আমি একটু ঝালের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। আগের থেকে বানিয়ে রাখা সেই সরিষা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। যেহেতু এটা সরিষা ইলিশ সেহেতু অবশ্যই এখানে সরিষার তেলটাই দিতে হবে। আর সবসময় আমরা জানি যে ইলিশে সরিষার তেলটাই বেশি মজার হয়। আর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সরিষাটা এভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে মিশিয়ে মাখিয়ে কিন্তু সরিষা ইলিশ করলে খুবই মজার একটা স্বাদ আসে। তারপর আমি হাত ধোয়া কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইলিশ খুব সহজেই রান্না হয়ে যায়। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর আমি মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। আলতো হাতে মাছগুলো যদি এভাবে উল্টিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুই সাইডটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমি এর ভিতরে আরও কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। আমার এই মরিচগুলো তো ঝাল একদমই কম, এই জন্য আমি 5টা কাঁচামরিচ আবারও দিয়ে জাস্ট ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটা নামিয়ে নিচ্ছি। আর পানিটা শুকিয়ে গেছে, অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। আর সরিষা ইলিশের গন্ধে আমার ঘরটা সত্যি ভরে উঠেছে। জাস্ট কখন খাবো সেই অপেক্ষায় আছি। অসম্ভব সুন্দর এই রেসিপিটা আমার তো ভীষণ পছন্দ হয়। আমার পরিবারের সকলেই কিন্তু এই সরিষা ইলিশ ভীষণ পছন্দ করে। আর এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হয়ই না। ঝটপট তৈরি করে নেওয়া যায় এই সরষে ইলিশটা, আর এই স্বাদটাও হয় সব থেকে বেশি। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।